যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধে সৈন্যবাহিনী প্রেরণ করছেন, তখন মুতার যুদ্ধে মুসলিম সৈন্যবাহিনীর সংখ্যা 3000, আর মুসলমানদের অপোজিশনে যারা দাঁড়িয়ে আছে পারস্য সাম্রাজ্যের সৈন্যবাহিনীর সদস্য সংখ্যা 1 লক্ষেরও বেশি। কোথায় 3000 সৈন্যবাহিনী আর কোথায় 1 লক্ষের বিশাল সৈন্যবাহিনী। দীর্ঘদিনের যুদ্ধের পরে মুসলমানদের 3 মহা সেনাবাহিনীর প্রধানদের শাহাদতের পরে খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ওই ভয়ঙ্কর যুদ্ধের ময়দানে মুসলিম সৈন্যবাহিনীর সেনাপতির দায়িত্ব গ্রহণ করেন, তখন 1 লক্ষ বাহিনীর সামনেও খালিদ বিন সাইফুল্লাহ মহান আল্লাহ তাআলার রহমতে বিজয় এনে দেন। সেই বিজয়ের মূল কারণ কিন্তু সংখ্যা ছিল না, সেই বিজয়ের মূল কারণ ছিল ইমানি শক্তি এবং ইসলামী কৃষ্টি কালচার। মুতার যুদ্ধের পরে যখন ইয়ারমুকের যুদ্ধে মুসলমানেরা খ্রিস্টানদের সামনাসামনি মুখামুখি হয়েছে, তখন মুসলমানদের সৈন্য সংখ্যা 24,000 থেকে 40,000 পর্যন্ত, আর খ্রিস্টান সেনাবাহিনীর সৈন্য সংখ্যা 1,40,000 থেকে নিয়ে শুরু করে 3.5 লক্ষ বা 4 লক্ষ পর্যন্ত। 7 দিন ব্যাপী দীর্ঘ যুদ্ধের পরে মুসলমানেরা মুতার যুদ্ধে জয় লাভ করে, ইয়ারমুকের যুদ্ধে জয় লাভ করে। আপনি কি মনে করেন ইয়ারমুকের যুদ্ধে মুসলমানেরা জয় লাভ করেছিল নিজেদের সৈন্যবাহিনীর শক্তি এবং সামর্থ্যের কারণে? তাদের জয় লাভ করার মূল কারণ ছিল ইমানি শক্তি এবং ইসলামী সংস্কৃতিতে বিশ্বাস করা। এছাড়াও পৃথিবীর বুকে যত যুদ্ধ মুসলমানেরা করেছে, সকল যুদ্ধেই সাধারণত মুসলিম সেনাবাহিনী জয়লাভ করেছে। তখন ইহুদি খ্রিস্টানেরা এটা শিক্ষা নিয়েছে যে মুসলমানদেরকে যদি পরাজিত করতে হয় তাহলে সামনাসামনি সমর যুদ্ধে মুসলমানদের পরাজিত করা যাবে না। মুসলমানদের পরাজিত করতে হলে 2 জায়গায় হাত দিতে হবে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে মুসলমানদের ঐক্যকে বিনষ্ট করে দিতে হবে। এবং মুসলমানদের ঐক্যকে বিনষ্ট করতে গিয়ে ইহুদি খ্রিস্টানেরা দীর্ঘ 1000 বছরে যে চক্রান্ত চালিয়েছে সেটি হচ্ছে যুগে যুগে ইসলামী খিলাফতকে, ইসলামী শাসন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া এবং প্রশ্নের সম্মুখীন করা এবং জনগণের সামনে প্রশ্নবিদ্ধ করে দেওয়া। এই জন্য যখন উমাইয়ারা যখন দীর্ঘ সময় মুসলমানদেরকে শাসন করেছে, তখন এক শ্রেণীর মানুষ উমাইয়াদের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করেছে এবং উমাইয়া শাসন আমলকে বিলুপ্ত করে দিয়েছে। উমাইয়া শাসন আমল যখন বিলুপ্ত হয়ে গেছে, তখন আল্লাহর রহমতে এখানে আর একটা গোত্র এসেছে, তারা হচ্ছে আব্বাসীয় গোত্র। দীর্ঘ শত বছর যাবত, প্রায় 650 বছর যাবত আব্বাসীয়রা মুসলিম বিশ্বে দাপুটের সাথে, অহংকারের সাথে, নিজেদের শক্তি এবং ক্ষমতার সাথে পুরো বিশ্ব শাসন করেছে এবং ইহুদি খ্রিস্টানদের সকল বাদশাকে নিজেদের দরবারে মাথা নত করিয়েছে। কিন্তু এই দীর্ঘ সময়েও যখন মুসলমানেরা নিজেদের শাসন ব্যবস্থা কায়েম করে চলেছে, ঠিক সেই সময়ে মুসলমানদের শাসন ব্যবস্থাকে ইহুদি খ্রিস্টানেরা নতুনভাবে চক্রান্ত করে প্রশ্নের সম্মুখীন করে আব্বাসীয় খেলাফতকে বিলুপ্ত ঘোষণা করেছে। যখন আব্বাসীয় খেলাফত বিলুপ্ত হয়েছে, তখন উসমানীয় খেলাফতের আবির্ভাব হয়েছে। দীর্ঘ উসমানীয় খেলাফত পৃথিবীর বুকে 1000 বছর যাবৎ শাসন করেছে। কিন্তু সমস্যা দেখা গেছে এক জায়গায়, সেটা হচ্ছে যখন তারা উমাইয়া খেলাফতকে প্রশ্নবিদ্ধ করেছে, যখন তারা আব্বাসীয় খেলাফতকে প্রশ্নবিদ্ধ করেছে, যখন তারা উসমানীয় খেলাফতকে প্রশ্নবিদ্ধ করেছে, তাদের শক্তি সামর্থ্যকে কমানোর চেষ্টা করেছে এবং খলিফাদের ভাই, চাচা, ভাতিজাদের মধ্যে দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করেছে, তখন দেখা গেছে হয় কোনো সেনাবাহিনী দামেস্ক থেকে তৈরি হয়েছে সালাউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে,
খলিফা আছেন বাগদাদে, কিন্তু সালাউদ্দিন আইয়ুবী দামেস্ক থেকে বের হয়ে যুদ্ধ করেছেন হালাবে, যুদ্ধ করেছেন ফিলিস্তিনে, যুদ্ধ করেছেন সিরিয়ায়, যুদ্ধ করেছেন শামে, এবং মুসলমানদের হারিয়ে যাওয়া ইজ্জতকে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন। যখন খলিফারা দুর্বল হয়ে গেছে, তখন দেখা যাচ্ছে কেউ গজন অঞ্চল থেকে, আফগানিস্তানের গজনভি অঞ্চল থেকে মোহাম্মদ গজনভির মতো বা মাহমুদ গজনভির মতো বিশাল সেনাপতি তৈরি হয়েছে, যে পুরো ভারতবর্ষে 18 বার হামলা করে 17 বার হামলা করেছে, এবং কোনোবারই পরাজিত ছাড়াই 17 বারের 17 বারই বিজয় লাভ করে নিজের অঞ্চল আফগানিস্তানে ফিরে গেছে। যখন মুসলমানদের মধ্যে খ্রিস্টানেরা, ইহুদি খ্রিস্টানেরা, মুশরিকেরা চক্রান্ত করে মুসলিম শাসন ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা করেছে, মুসলমানদের শাসন ব্যবস্থা যখন দুর্বল হয়ে গেছে, তখন দেখা গেছে বাইবার্স নামে কোনো সেনাপতি মিশর থেকে তৈরি হয়েছে, এবং তাতারিদের ভয়ঙ্কর সেনাবাহিনী নবম লুইকে কুচুকাটা করে কেটে 300 কিলোমিটার আইনে জালুতের ভয়ঙ্কর যুদ্ধে তাতারিদের মতো ভয়ঙ্কর সেনাবাহিনীকে, যাদের ক্ষেত্রে কথা প্রমাণিত হয়েছিল যে তাতারিরা কোনোদিন পরাজয় লাভ করবে না, তাতারিরা কোনোদিন পরাজয়ের মুখ দেখবে না, এই রকম ভয়ঙ্কর সেনাবাহিনীকে বাইবার্স আইনে জালুতের যুদ্ধে এমনভাবে কচুকাটা করেছিল যে আইনে জালুতের যুদ্ধে তাদেরকে পরাজিত করেছে তো করেছেই, 300 কিলোমিটার যাবত হালাকু খান আর চেঙ্গিস খানের তাতারিদের বাহিনীদেরকে তিনি তাড়িয়ে নিয়ে গেছেন 300 কিলোমিটার যাবত, এবং তাদের হাতে গোনা গুটি কয়েক সেনাবাহিনী ছাড়া পুরো তাতারিদের সেনাবাহিনীকে বাইবার্স কুচুকাটা করে কেটে ফেলে দিয়েছে। এই দীর্ঘ ইতিহাস ইহুদি খ্রিস্টানদের যেটা শিক্ষা দিয়েছে যে আমরা যদি মুসলমানদের খেলাফতকে দুর্বল করে দেই, তাতেও আমাদের সুবিধা হয়নি। মুসলমানদের মধ্য থেকে অঞ্চল ভিত্তিক কোনো নেতা তৈরি হয়েছে যারা আমাদেরকে যুদ্ধের ময়দানে কুচুকাটা করে কেটেছে। তখন তারা ভেবেছে মুসলমানদের সাথে যুদ্ধ করলে সমরাস্ত্র বা সামরিক যুদ্ধ করা যাবে না, মুসলমানদের সাথে যুদ্ধ করতে হলে ব্রেন, মনস্তাত্ত্বিক, আল গাজউল ফিকরি, বুদ্ধিবৃত্তিক লড়াই করতে হবে। বুদ্ধিবৃত্তিক লড়াই মানে প্রথমত ইসলামী খেলাফতকে বিলুপ্ত ঘোষণা করতে হবে, দ্বিতীয়ত এমনভাবে মুসলমানদের মধ্যে অপসংস্কৃতির প্রচলন ঘটাতে হবে যে এমনভাবে মুসলমানদের আকীদা নষ্ট করতে হবে, এমনভাবে মুসলমানদের আখলাক এবং চরিত্র নষ্ট করতে হবে, এমনভাবে মুসলমানদের মধ্যে ইসলামী চরিত্রের বিনাশ ঘটাতে হবে যে ইসলামী পরিবারগুলোতে আর কোনোদিন সালাউদ্দিন আইয়ুবীর মতো কোনো সেনাপতি জন্মগ্রহণ করবে না। এমনভাবে মুসলমানদের চারিত্রিক পদস্খলন ঘটাতে হবে যে মুসলিম পরিবারগুলোতে মুহাম্মদ বিন কাসিম আর জন্ম নেবে না। এমনভাবে মুসলিম মেয়েদের চারিত্রকে হনন করতে হবে যে নুরুদ্দিন জঙ্গির স্ত্রীর মতো আর কোনো স্ত্রী পৃথিবীর বুকে জন্মগ্রহণ করবে না। এমনভাবে মুসলমানদের কৃষ্টি কালচারকে ধ্বংস করে দিতে হবে, এমনভাবে মুসলিম যুবকদেরকে চরিত্রহীন করে দিতে হবে, এমনভাবে মুসলিম যুবকদেরকে অপসংস্কৃতির বেড়াজালে আবদ্ধ করে দিতে হবে যে মুসলিম সন্তানদের মধ্য থেকে আর কোনোদিন কোনো মাহমুদ গজনভি, আর কোনোদিন কোনো বাইবার্স তৈরি হবে না। আর এই দুই পদ্ধতিতে তারা সফল হয়েছে। 1920 সালে যখন ওসমানী খেলাফতের পতন হয়েছে, তখন তারা তুর্কে এমন একজন শাসক নিয়ে এসেছে